ভূমি মালিকদের জন্য এক মহা সুখবর, অর্থাৎ এখন থেকে আর নামজারির কোনো প্রয়োজন নেই। জমি মিউটেশন করার আর কোনো ঝামেলার মধ্যে যেতে হবে না। অর্থাৎ এখন থেকে আপনি নামজারি ছাড়াই জমির যেমন বৈধ মালিক হতে পারবেন, ঠিক তেমনইভাবে আপনি নামজারি ছাড়াই জমি বিক্রয়ও করতে পারবেন। এমনকি কাউকে হেবা করে দিতে চান, হেবা করে দিতে পারবেন। কাউকে ওসিয়ত করতে চান, ওসিয়তও করে দিতে পারবেন। অর্থাৎ এখন থেকে নামজারি করার যে ঝামেলাটা, সেই ঝামেলাটাই সম্পূর্ণভাবে দূর করে দেওয়া হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই মুহূর্তে সাহসী ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর নির্দেশে অবশেষে ভূমি মন্ত্রণালয় এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন। অর্থাৎ জুলাই থেকে আপনি চাইলেই এখন এই সুযোগের আওতাভুক্ত হয়ে আপনার জমি আপনি নিশ্চিন্তে যেমন বৈধভাবে ভোগ দখল করতে পারবেন, ঠিক তেমনইভাবে আপনি নামজারি না করেই এখন ওই জমি সার্বিক সকল কাজে ব্যবহার করতে পারবেন। এমনকি পূর্বে যেমন বলা হয়েছিল যে যদি কারোর নামজারি না থাকে তাহলে তারা ডিজিটাল যে রেকর্ডটি আসছে সর্বশেষ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিজিটাল রেকর্ডে যদি নিজের নামে জমি রেকর্ড করে নিতে হয় তাহলে অবশ্যই একজন ভূমি মালিকের সে যে বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য নামজারি খতিয়ান থাকতে হবে। তো এক্ষেত্রে যদি তার নামজারি খতিয়ান না থাকে তবুও সে এই সুযোগ নেওয়ার মাধ্যমে বা এই সুযোগের অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে সে নিজের নামে জমি রেকর্ড পর্যন্ত করে নিতে পারবে। নামজারি হচ্ছে সরকারের যে রেকর্ড থাকে, যেমন ধরুন কোনো এলাকাতে সরকার রেকর্ড পরিচালনা করেছে, এখন সেই রেকর্ডের সময় যারা মালিক ছিল তাদের নামে নামে সরকার একটা তালিকা তৈরি করেছে। এক কথায় মালিকদের নামের একটা আমলনামা তৈরি করেছে, সেটাই হচ্ছে খতিয়ান। এই জমিটার মালিককে, কোন দাগ, অর্থাৎ কোন দাগে জমি ছিঁড়েনি কি, বা যিনি মালিক হয়েছেন তার অংশ কতটুকু, এই জমিটা কোন মৌজার জমি, এই জমির জেএল নাম্বার কত, মানে খতিয়ানে জেএল নাম্বার কত, মানে একেবারে ইন ডিটেলসে সব কিছু উল্লেখ থাকে। জমিতে হিস্সা অনুযায়ী জমির পরিমাণ কত, তারপরে এখানে কতটুকু জমি আছে ইন টোটালি, অর্থাৎ সার্বিক বিষয়গুলো উল্লেখ থাকে। আর এই কারণে খতিয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জমির মালিকানা প্রমাণ করার জন্য। এখন রেকর্ডের সময় যেহেতু খতিয়ান প্রস্তুত হয়েছে, এখন রেকর্ড তার প্রতি বছর হয় না, যখন যিনি জমি ক্রয় বিক্রয় করছে ওনাদের নামের ক্ষেত্রে সরকারের রেকর্ড সংশোধন করার যে প্রক্রিয়াটা সরকার রেখে দিয়েছে সেটাই হচ্ছে নামজারি প্রক্রিয়া। অর্থাৎ যিনি কারোর থেকে জমি ক্রয় করবেন ওই ব্যক্তি যখন জমিটা আবার নিজের নামে নামজারি করে নেবেন বা ওই জমির মালিক তিনি বৈধ মালিক সরকারের কাছে উল্লেখ করবেন বা সরকারের রেকর্ড সংশোধন করে বলতে চান যে এই রেকর্ড সংশোধন করে এখন আগে যে মালিক ছিল তার নাম কেটে দেন, নতুন মালিক এখন আমি, আমার নামটা সেখানে ইনভলভ করে নেন বা সেখানে বসিয়ে দেন। এই যে পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটি হচ্ছে নামজারি সিস্টেম। আর এখানে দেখা যায় অনেক সময় বড় ভোগান্তিতে পড়তে হয়। তো সরকার অবশেষে পদক্ষেপ নিয়েছে যে সকলকে নামজারি করার ঝামেলার মধ্যে আর যেতে হবে না। কিছু ভূমি মালিক আছে তাদের নামজারি করার কোনো প্রয়োজনই নেই, তারা নামজারি ছাড়াই জমির মালিক এটা তারা প্রমাণ করতে পারবে, এমনকি তারা ওই জমি বিক্রয় পর্যন্ত করতে পারবে। আর এই জায়গায় অনেক ভূমি মালিক আছে তারা বিষয়টি জানে না, তাদের ক্ষেত্রেই আজকের ভিডিওটি। আপনি যদি রেকর্ড সূত্রে জমির মালিক হয়ে থাকেন অবশ্যই মনে রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি রেকর্ড সূত্রে জমির মালিক হয়ে থাকেন, অর্থাৎ পূর্বে যে রেকর্ড আপনার এলাকায় হয়েছে সেই পূর্বের রেকর্ডে আপনার নামে জমি রেকর্ড হয়েছে, ধরে নিই আপনার এলাকায় বিআরএস রেকর্ড হয়েছে বা আরএস রেকর্ড হয়েছে, যে কোনো একটা রেকর্ড আপনার এলাকায় হয়েছে। এখন এই যে সর্বশেষ রেকর্ড হয়েছে আপনার এলাকায়, এই সর্বশেষ রেকর্ডে আপনাকে জমির মালিকানা প্রদান করা হয়েছে। এখন আপনি এই যে জমির মালিকানা পেয়েছেন, রেকর্ডে যেহেতু আপনার নাম উঠে গিয়েছে, তাহলে ও নতুন করে ওই রেকর্ড আপনি যখন আবার হাতে পেয়েছেন, মানে একটা রেকর্ডীয় খতিয়ান যখন হাতে পেয়েছেন, তখন আবার কি আপনাকে নতুন করে ওই খতিয়ান অনুযায়ী নামপত্তন করার জন্য বা নামজারি করার জন্য এসিল্যান্ড সাহেবের কাছে যেতে হবে বা আবেদন করতে হবে? এটা অনেকেই জানে না, অনেক ভূমি মালিক আছে এই বিষয়টি জানে না। অত্যন্ত সহজ একটি বিষয়, কিন্তু তারপর অনেক ভূমি মালিক এটা নিয়ে কনফিউশনের ভিতরে থাকে যে আসলে কী করতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে আপনাকে নামজারি করার কোনো ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। আপনি যে রেকর্ডে নাম মালিকানা পেয়েছেন এটার মাধ্যমে তো আপনার নামজারি হয়ে গিয়েছে। অর্থাৎ যখন রেকর্ড আপনার এলাকায় এসেছে আপনি রেকর্ড কারিগণকে আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো আপনি দেখিয়েছেন, আপনার মালিকানার ডকুমেন্টসগুলো সঠিক ছিল, আর যে কারণে রেকর্ড কারিগণ আপনার নামে জমি রেকর্ড করে দিয়েছে এবং সরকারের খাতায় যেটা রেকর্ড হয়ে গিয়েছে আপনার নাম সেখানে উঠে গিয়েছে, এই বাবদ আপনাকে একটা মালিকানার প্রমাণ হিসেবে একটা খতিয়ানও দেওয়া হয়েছে। যে খতিয়ানটি আপনি পেয়েছেন এটি আপনার এক প্রকার নামজারি খতিয়ান, এটাই আপনার মালিকানার খতিয়ান, অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান। সকল ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন, এটা ইউজেবল।
তাহলে এইভাবে যদি কেউ মালিকানা পেয়ে থাকে রেকর্ড সূত্রে, তার কিন্তু নাম জারি করার কোনো প্রয়োজন নেই। আপনি রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছেন, আপনি এখন এই রেকর্ড খতিয়ান অনুযায়ী পরবর্তী রেকর্ড যখন আবার আসবে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন। বিডিএস রেকর্ড অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যখন আপনার এলাকাতে আসবে, কিছু কিছু এলাকায় অলরেডি শুরু হয়ে গেছে, তাই আপনার এলাকায় যখন এই বিডিএস রেকর্ডটি আসবে আপনি তখন নিজের নামে কিন্তু জমি রেকর্ড করে নিতে পারবেন, শুধু খতিয়ান দেখেই। আবার আরও একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই খতিয়ানে যদি আপনি একা মালিক না, ধরে নেন আপনারা কয়েকজন মিলে মালিক আছেন, সেক্ষেত্রে তখন আপনাদের আবার সমস্যা আছে। আপনারা কয়েকজন মিলে যদি মালিক হয়ে থাকেন বা রেকর্ডের সময় কয়েকজনের নাম যদি যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনাদের ওখানে নামটা আসে, তাহলে কেবল আপনাদের নাম জারি করে আলাদা হয়ে যেতে হবে। এখানে আপনারা যদি মনে করেন যে আমরা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত আছে, আমরা এইভাবেই থাকবো, পরবর্তী রেকর্ড যখন আসবে তখন আমরা নিজেদের নামে আলাদা আলাদা বা আমরা আলাদা আলাদাভাবে খতিয়ান সৃজন করে নেব, আমরা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত থাকবো না, একক খতিয়ানের ভিত্তিতে নিজেদের নামে জমি রেকর্ড করে নেব, তাহলে সে সময় পারবেন। তাহলে এখন আপনাদের আর আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে করেন যে না আমাদের এখন জমি বিক্রয় করার দরকার, আমরা আলাদা হতে চাই, তাহলে অবশ্যই এসি ল্যান্ডের কাছে যান, যোগাযোগ করেন, আপনাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো নিয়ে যান, আবেদন করেন এবং উনি আপনাদের যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনাদের নামজারি প্রদান করবেন। সরি, একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি এই যৌথ খতিয়ান থেকে পৃথক হয়ে আসতে চান অর্থাৎ বের হয়ে আসতে চান, তাহলে আপনাদের বাটোয়ারা দলিল করতে হবে। কেননা ওই খতিয়ানে আপনাদের যেখানে যে দাগে অর্থাৎ যে যে দাগগুলো উল্লেখ আছে সেই দাগে আপনারা কে কোন দিকে কতটুকু জমি নেবেন, বা একটা দাগ একজন নেবেন না দুইজন নেবেন, এইভাবে আপনাদের ভিতরে একটা বন্টন করে নিতে হবে। আর এটাই হচ্ছে বন্টননামা দলিল। এই যে হারাহারি যেটা করে নেওয়া, এই বন্টনের আলোকে যে দলিলটা আপনারা করে নেবেন সেটার ভিত্তিতে কেবল আপনারা নামজারি করে নিতে পারবেন। কিন্তু যৌথ খতিয়ান থেকে এখন বের হয়ে যে এককভাবে নামজারি করে আপনি আলাদা হয়ে যাবেন, এই সুযোগটি আপনার জন্য নাই। কি কারণে নাই? কারণ আপনি আলাদা হচ্ছেন, কিন্তু কোন জমিতে কতটুকু আপনি দখল নিতে পারছেন বা কোন জমিতে কতটুকু আপনি নামজারি পাচ্ছেন বা আপনার স্পেসিফিকলি কোন সাইডে আপনি দখল পাবেন, এটা স্পষ্টভাবে তো আপনাকে দেওয়া মানে উল্লেখ করে দেওয়া যায় না খতিয়ানে, এটা উল্লেখ থাকে শুধুমাত্র দলিলে। আর যে কারণেই সরকারের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে যারা যৌথ খতিয়ানে অন্তর্ভুক্ত তাদের অবশ্যই বাটোয়ারা দলিল করে নিতে হবে এবং বন্টনামার ভিত্তিতেই কেবল তারা নামজারি করে নিতে পারবে। কিন্তু যদি আপনি এককভাবে রেকর্ড খতিয়ানের ভিত্তিতে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার নামজারি করার কোনো প্রয়োজন নেই। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনারা যারা রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছেন, সেই রেকর্ড সূত্রে মালিকানা পেলে নতুন করে ওটার আর মালিকানা প্রমাণ করার জন্য আপনাকে নামজারি করার কোনো ঝামেলায় যেতে হয় না। তবে যারা কুরাই সূত্রে জমির মালিকানা পেয়েছে শুধুমাত্র তাদেরকেই নামজারি করতে হবে। এমনকি অনেকে আছে ওসিয়তনামা দলিল করে দেয়, একজন আরেকজনকে ওসিয়ত করে দেয়। এখন তো মৌখিক ওসিয়তের কোনো ভিত্তি নেই, লিখিতভাবে ওসিয়ত করে দিতে হবে, দালিলিকভাবে ওসিয়ত করে দিতে হবে। তো এইভাবে যদি কেউ ওসিয়ত করে দেয় আর আপনাকে যদি ওসিয়ত করে দেওয়া হয়, তাহলে আপনি যে ওসিয়ত দলিল অনুযায়ী মালিকানা পেলেন সেই ওসিয়তনামা দলিলটি আপনি অবশ্যই নামজারি করে নেবেন। অর্থাৎ এই ওসিয়তনামা দলিলটি আপনাকে নামজারি করে নিতে হবে। আবার আপনাকে যদি কেউ হেবা করে দেয় তাহলে হেবা দলিলটিও আপনাকে নামজারি করে নিতে হবে। আপনি যদি কারোর সাথে এওয়াজ বদল দলিল করেন তাহলে এওয়াজ বদল দলিলটিও আপনাকে নামজারি করে নিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে শুধুমাত্র রেকর্ড সূত্রে আপনি মালিকানা পেয়েছেন, এইটা আপনার থাকলে আপনার নামজারি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু অন্য সকল ক্ষেত্রে আপনি দালিলিকভাবে যদি না হচ্ছে জমির মালিকানা পেয়ে থাকেন তবেই কেবল আপনাকে নামজারি করতে হবে, নতুবা সরকারি রেকর্ডে পূর্বের মালিকের নামই থাকবে। নতুন মালিক হিসেবে আপনার নাম সেখানে উঠাতে হলে অবশ্যই আপনাকে নামজারির জন্য আবেদন করতে হবে।